দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার জামানস বয়েসে। দর্শক, অভিনেত্রী রোকেয়া প্রাচী বাংলাদেশের বিরুদ্ধেই কাজ করছেন। অন্তত তার যে সাক্ষাৎকারগুলা তিনি দিয়ে যাচ্ছেন ভারতীয় টিভি চ্যানেলগুলোর সাথে, এগুলাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে নিঃসন্দেহে আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে তার এই সাক্ষাৎকারগুলা অত্যন্ত পরিকল্পিত এবং কোনো এক জায়গার থেকে তার এই সাক্ষাৎকারগুলা নিয়ন্ত্রিত হচ্ছে দেশের বিরুদ্ধে। আপনারা জানেন যে তিনি ভারতের সেই টিভি চ্যানেল, বাংলা টিভি চ্যানেলের সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে তিনি বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি 5 অগাস্টে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, তিনি বলছেন এটা কি জন্য দেশ স্বাধীন হয়েছে বলা হচ্ছে তিনি জানেন না। অথচ যারা বলছে যে 5 অগাস্ট দেশ স্বাধীন হয়েছে, তারা বলছে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই কথাটা বলার অর্থটাই হচ্ছে আমরা 71-এ আমাদের স্বাধীনতা পেয়েছি এবং এখন আবার আরেকবার স্বাধীনতা পেয়েছি। যদিও এই শব্দটার সাথে আমার নিজেরও, আমি বলবো, স্বাধীনতা বলতে এখানে রূপক অর্থেই বোঝানো হয়েছে। কারণ প্রকৃত অর্থে স্বাধীনতার যে স্তম্ভগুলো, একটা মানচিত্র, একটি পতাকা, একটা ভৌগোলিক অবস্থান, এ ধরনের কিছু হয়নি। কিন্তু মানুষ যে স্বাধীনতা পেয়েছে সেটা হচ্ছে তার কথা বলার স্বাধীনতা, মানুষ তার ন্যায় বিচার পাওয়ার স্বাধীনতা পেয়েছে। এইটা বোঝাতে গিয়েই রূপক অর্থে মূলত এই স্বাধীনতা শব্দটা ব্যবহার করা হয়েছে। তিনি তার সাক্ষাৎকারে, আমি একটু যদি তার সাক্ষাৎকারটা এক এক করে বিশ্লেষণ করি দর্শক, তাহলে আমরা বুঝবো যে আসলে তিনি কি বলতে চাচ্ছেন বা কি তার মোটিভ। তিনি প্রথমে বলছেন সব কিছু ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে গণভবন, বঙ্গভবন, 32 নম্বর, বঙ্গবন্ধুর ভাস্কর্য, রবীন্দ্রনাথের ভাস্কর্য, মেহেরপুরে মুজিবনগরের ভাস্কর্য, হিন্দু সম্প্রদায়ের মন্দির, লুটতরাজ, ডাকাতি। এবং তিনি এক পর্যায়ে বলেছেন যে ঢাকা শহরের 5 থেকে 10% বাড়ি ছাড়া প্রত্যেকটি বাড়িতেই নাকি আক্রমণ হয়েছে, লুটতরাজ হয়েছে। দেখুন, লুটতরাজ যে হয়নি আমি সেটা বলছি না, হয়েছে। তিনি রিভার্সিও বলেছেন। আমি বলবো যে হাতে গোনা কয়েকটি জায়গায় লুটতরাজ হয়েছে, আক্রমণ হয়েছে। আমি সেটা স্বীকার করেছি, যদিও আমি দায়িত্ব নিয়েই বলছি এ ধরনের লুটতরাজ বা এ ধরনের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্তত একটি বাড়িতেও যদি, একটি মন্দিরেও যদি আক্রমণ হয়, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখন আমি আসি এক এক করে দর্শক। গণভবন এবং বঙ্গভবন খুব স্বাভাবিকভাবে পৃথিবীর দেশে দেশে যখন ফ্যাসিবাদী সরকারগুলো বা অটোক্রেটিক সরকারগুলোর যখন বিদায় হয় কোনো গণ অভ্যুত্থানের মাধ্যমে, মানুষের আবেগ কাজ করে। যদিও আমি আবারও বলছি এই ধরনের আবেগ দেখানো উচিত নয়, কারণ এটা রাষ্ট্রীয় সম্পত্তি। তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভাঙার ফলে তিনি বলছেন এটি স্বাধীনতার বিরুদ্ধে ভাঙা ভাস্কর্য ভাঙ্গা। আমি এটা সুস্পষ্ট হয়ে বলছি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার পক্ষে আমি নই, কিন্তু এই ভাস্কর্যের উপর মানুষের ক্ষোভ প্রকাশের একমাত্র কারণটাই হচ্ছে তারই কন্যা শেখ হাসিনা ওয়াজেদের সব কিছুতেই আমি করা, এবং আমার বাবাই সব কিছু দিয়েছেন, বাবাই সব কিছু করেছেন, তিনিই স্বাধীনতার স্থপতি, তিনিই স্বাধীনতা দিয়েছেন, এই কথাগুলো বলার কারণে তিনি তার বাবাকে উপস্থাপন করতে গিয়ে অন্যদেরকে খাটো করে ফেলেছেন। অন্তত তার দলেরই নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন সাহেব, তাছাড়া মৌলানা আব্দুল হামিদ খান বাসানী, জিয়াউর রহমান সাহেব, বঙ্গবীর উসমানী সহ কারো অবদানকেই তিনি স্বীকার করতে চাননি। আর সেই এককভাবে তার বাবাকে আর্টিফিশিয়ালি উপস্থাপন করতে গিয়েই মূলত তিনি মানুষের ক্ষোভটা সৃষ্টি করেছেন। তিনি হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙ্গার কথা বলছেন। দেখুন, যেহেতু এই পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিদায় হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মানুষ হয়তোবা আবেগপ্রবণ হয়ে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু যখন এই আওয়ামী লীগের নেতা যখন মুসলমান হন, তার বাড়িতে আক্রমণ হলে বলা হচ্ছে না মুসলমানের বাড়িতে আক্রমণ, কিন্তু যেই আওয়ামী লীগ নেতা হিন্দু ধর্মের, তার বাড়িতে আক্রমণ হলেই বলা হয়ে যাচ্ছে এটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যাচ্ছে, সাম্প্রদায়িক আক্রমণ হয়ে যাচ্ছে, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে ফেলা হচ্ছে।
কেন? কারণ আপনারা জানেন বাংলাদেশের ট্র্যাডিশনালি হিন্দু ধর্মাবলম্বীরা আওয়ামী লীগই বেশি করে। তাদের উপর যে আক্রমণটা হয়েছে, আমি স্পষ্ট দায়িত্ব নিয়েই বলছি দর্শক, যে দু একটা আক্রমণ হয়েছে সেটা হয়েছে আওয়ামী লীগের নেতা হিসাবে, হিন্দু ধর্মের মানুষ হিসাবে নয়। তিনি এটাকে সামনে তুলে এনে সেই রুকিয়া প্রাচী অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করছেন, এবং তিনি বলছেন সেই আক্রমণের শিকার হওয়ার ফলেই হিন্দু ধর্মাবলম্বীরা প্রাণ রক্ষার্থে, প্রাণে বাঁচাতে তারা রাজপথে নেমে এসেছে। এখানে কোনো ধর্মীয় আক্রমণ কিংবা ধর্মের ভিত্তিতে কারো উপর কোনো ধরনের আক্রমণ হয়নি, কিংবা কোনো লুটতরাজ কিংবা কোনো কিছুই হয়নি। যেটা হয়েছে আওয়ামী লীগের নেতা হিসাবে, যদিও আমি বলছি দর্শক, এ ধরনের আক্রমণ এগুলা সমর্থনযোগ্য নয়। তিনি আবেগটা কাজে লাগিয়েছেন, কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি উপস্থাপন করেছেন, বলেছেন হিন্দু ধর্মের মানুষের উপর আক্রমণ হয়েছে। নও, এটা সত্য নয়। আওয়ামী লীগের নেতার হিসাবেই যেটা হয়েছে। তিনি বলছেন ঢাকা শহরের বাড়িতে বাড়িতে লুটতরাজ হয়েছে, ৭১-এর থেকেও ভয়ঙ্কর। মহিলাদের বিবস্ত্র করা হয়েছে। নতুন স্বাধীনতার ব্যাপারে তিনি বলছেন এই স্বাধীনতার মানে কি তিনি বুঝেন না। হ্যাঁ, তিনি শেখ হাসিনা ওয়াজেদের সহ তার শেখ হাসিনার স্টেক হোল্ডাররা দুর্নীতিবাজ, করাপ্টেড, রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎকারী, গণহত্যাকারী, হাসিনার সহযোগিতাকারী বিধায় তিনি এই স্বাধীনতার মানে বুঝেন না। তিনি বুঝেন না ৬৫০ মানুষকে নির্বিচারে জন্তু জানোয়ারের মতো গুলি করে গণহত্যার ইতিহাসে তার নেত্রী শেখ হাসিনা ওয়াজেদের নাম লেখাকে তিনি বুঝতে পারেন না। সে কারণেই তিনি এই কথা বলছেন। মহিলাদের বিবস্ত্র করার কথা তিনি বলছেন, আমার জানা মতে দর্শক এমন কোনো ঘটনা হয়নি। তিনি তারপরে বলছেন কান ধরে উঠবস করানো হয়েছে। আমি স্পষ্ট করেই বলছি, এই কান ধরে উঠবস করানোটা বা একজনকে আমরা দেখলাম বিবস্ত্র করা হয়েছে, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কিন্তু সেই কান ধরে উঠবস করার মানুষটাকে আপনি কি চেনেন? রুকিয়া প্রাচী, মিস প্রাচী, আপনাকে ইতিহাস জানতে হবে। সেই কান ধরে যে মানুষটাকে উঠবস করানো হয়েছিল, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিল। সেঞ্চুরি করেছে দর্শন করার পরে। সেই দর্শন করার পরে কেন আপনাদের মুখ খুলেনি? তারপরে আমি বলছি, সে যদি একজন দর্শক হয়, তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে দিতে পারতো তারা। কিন্তু অনেক সময় আবেগপ্রবণ হয়ে মানুষ এই কাজটা, তিনি যেটা বলছেন যে উলঙ্গ করে যাকে নৃত্য করে, সেই উলঙ্গ করা মানুষটির কাহিনী আপনার নিশ্চয় জানা আছে। তার এলাকায় ওয়াজ মাহফিল করতে গিয়েছিল, স্টেজে উঠে একজন হুজুরকে সে থাপ্পড় মেরে দিয়েছিল। ভুলে গেছেন সেই কথা? তারপরেও আমি আবার বলছি, সেই অপরাধ করেছে, তাকে পুলিশের কাছে দিতে হবে। আপনি এই নতুন স্বাধীনতার মানে বুঝেন না। তিনি বলছেন, রুকিয়া প্রাচী, আপনি বলছেন বাংলার হিন্দুরা থাকবে না, ৭১-এর ঐতিহ্য তারা চায় না। ৭১-এর ঐতিহ্য কেউ চায় না, এটা কেউ বলেছে বলে আমার জানা নেই। আপনি মিথ্যা বলেছেন। বাংলার হিন্দুরা থাকবে না এমন কথা একটি নেতাকর্মী যদি কেউ কোথাও বলেছে আপনি দেখাতে পারেন যে বাংলাদেশে হিন্দুরা থাকবে না? একটি কোটা বৈষম্য বিরোধী এক ছাত্র জোটের একটি কর্মী যদি বলে, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, কোনো রাজনৈতিক দলের একজন নেতা, একজন কর্মী যদি এই কথা বলেছে আপনি দেখাতে পারেন যে কেউ বলেছে যে বাংলায় হিন্দু থাকবে না? এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা করে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ৭১-এ আরেকটি মিথ্যাচার আপনি করেছেন, বলেছেন ৭১-এর ২৫শে মার্চ ৩২ নম্বরের বাড়িটা ভাঙ্গা হয়েছে, শ্রদ্ধা জানাতে আসতে পারেনি মানুষ। ইয়েস, যেটা হয়েছে সেটার জন্য আমিও দুঃখ প্রকাশ করছি, এটা করা উচিত হয়নি। কিন্তু মানুষের ক্ষোভ, আমি আগেই বলছি, কোনো অভ্যুত্থানে যখন কোনো স্বৈর শাসকের পতন হয়, এই ধরনের দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেই থাকে। তারপর আমি বলছি, আবারও বলছি, এটা করা ঠিক হয়নি। আপনি বলছেন ৭১-এর ২৫শে মার্চ ৩২ নম্বর থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, এটা সর্বৈব মিথ্যা। ৭১-এর ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায়। তাকে ওইখানে নিয়ে আলোচনার জন্য তারা ডেকেছে যে তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবেন কি পারবেন না। তিনি ওই সময় কোনো স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে যাননি। এটা আমি নতুন আজকে শুনলাম যে ৩২ নম্বর থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। স্বাধীনতার ঘোষণার পত্রটি প্রথম জিয়াউর রহমান সাহেব চট্টগ্রামের কালুরঘাট থেকে
25 মার্চ 26 মার্চ রাত্রেবেলা, অর্থাৎ তিনি ঘোষণা করার ক্ষেত্রে সেটা রাত 12টা পাড়ি দিয়ে দেয়, সেই জন্য এটা বলা হয় 27 মার্চ তিনি ঘোষণা করেন। পরবর্তীতে তিনি সেই ঘোষণাপত্রটি আরেকবার দেন এবং তিনি বলেন যে ওইখানে জাস্ট একটা শব্দ যোগ করেন। প্রথমবার তিনি বলেছিলেন আই মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এবং তিনি সারা দেশের মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানিয়েছিলেন। সেটাকে তিনি সংশোধন করে আরেকবার যখন বলা হয়েছিল তখন তিনি ইয়াস বঙ্গবন্ধুর নামটা তিনি সাথে যুক্ত করেছিলেন, বলেছিলেন অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এবং তিনি সমগ্র জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানিয়েছিলেন এবং তার এই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়েই মূলত সমগ্র বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কাজেই আপনি যে বলছেন 71-এ 25 মার্চ 32 নম্বর থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, এটি সম্পূর্ণরূপে ভুয়া তথ্য। আপনি বলছেন আপনি আত্মগোপনে আছেন, আপনাকে মেরে ফেলবে। আপনার এইটুকু ধারণা থাকার কথা, আপনি যেখান থেকে কথা বলছেন ইচ্ছে করলে আপনার অবস্থান লোকেশন সার্ভিস এনাবল করে 5 মিনিটের মধ্যে বাইর করা যাবে যে আপনি কোথা থেকে কথা বলছেন, কোন জায়গা থেকে, কোন বিল্ডিং থেকে, কত ডিগ্রি অবস্থানে আছেন আপনি, সেটা বাইর করা সম্ভব। আপনি বলছেন আপনি প্রাণ বয়ে আত্মগোপনে, নো, কথাটাও ঠিক নয়। এ ধরনের কথা বলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে গত 15 বছর থেকে যে অসংখ্য মায়ের খুলকালি হয়েছে, যে গুম খুন হত্যার রাজনীতির অবসান হয়েছে, আসুন দেশকে গঠন করার জন্য সকলে মিলে এই সরকারকে সহযোগিতা করুন এবং প্রকৃত গণতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থা আমাদের ফিরে আসতে সকলেই সাহায্য করুন। আর দেশের বিরুদ্ধে আপনি দেশের কোনো টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন না, আপনি দিচ্ছেন ইন্ডিয়ার টিভি চ্যানেলে। ইন্ডিয়ার টিভি চ্যানেল, ইন্ডিয়া তো আমার দেশের সরকারকে নির্ধারণ করে দেবে না, সেই দিন অতিক্রম হয়ে গেছে, সেটা আপনার নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ করতে পারেন। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, সে তার মতো করে সিদ্ধান্ত নেবে। প্রতিটি ধর্মের বর্ণের মানুষকে, গোত্রের মানুষকে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি মানুষের জীবনের নিরাপত্তার জন্যই আমার সরকার ভাবে। আমার উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাই বলেছেন আপনার সেই নরেন্দ্র মোদীকে। কাজেই মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতা, আমি আবারও বলছি তো, এটা রূপকর্তৃক ব্যবহার হচ্ছে। সেই মুক্ত স্বাধীন দেশে আপনি কথা বলতে পারছেন, সকলেই আমরা কথা বলতে চাই, কথা বলে এই দেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে আসতে চাই। অন্যের দালালি করে, অন্যের তাবিদার হয়ে এই রাষ্ট্রটাকে আর ধ্বংস করবেন না। আপনার এই সকল সাক্ষাৎকারের অবশ্যই একটা দুরভিসন্ধি আছে। জাতি এই সকল দুরভিসন্ধির থেকে দূরে সরে এসে স্বচ্ছ মনে, উদার মনে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখুন। রাষ্ট্রকে যাতে আর কোনো আয়নাঘর দেখতে না হয়, রাষ্ট্রকে যেন আর 650 জন মানুষকে গণতন্ত্রের জন্য আন্দোলন করে নিহত হতে না হয়, আমরা সেই রাষ্ট্র চাই। সেই রাষ্ট্রে আপনি মিস রুকিয়া প্রাচী, আপনিও একজন সাথী হবেন, আপনি একজন সঙ্গী হবেন, সেই প্রত্যাশাই করি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন। ভালো থাকবেন দর্শক।